আচ্ছা, আজকের ক্লাসে আমরা 1.অনুশীলনীর 3 নাম্বার সমাধানটা করব। দেখা যাক কি বলছে, নিচের কোন সংখ্যাগুলো নির্দিষ্ট সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে যে দেখো ক নাম্বারে 3 দিয়ে মানে কি 545, 6754, 74, 8535, এই তিনটা সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য হবে নাকি বিভাজ্য হবে না। যদি বিভাজ্য যায় তাহলে এটা আমরা লিখতে হবে সাজে। তো চলো আমরা এখানে দেখি। আমরা এখানে সাজিয়েছিলাম। এখন দেখো ক নাম্বার 3 দিয়ে বিভাজ্য যায় কিনা। আমরা জানি কি 3 দিয়ে কিভাবে বিভাজ্য হয়, কোনো সংখ্যা অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য ওই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তাই না? তো প্রথম আমরা কি নিই 545। দেখো 545 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোকে যোগ করি। প্রদত্ত সংখ্যার যোগফল 5 যোগ 4 যোগ 5 কত হয় 14 আসে। 14 তো 3 দ্বারা বিভাজ্য যায় না, যায়, এই জন্য এটা হবে না। দেখো এখানে আমরা 7 দুগুণে 14 হয়, তো 2 দিয়ে যাইতেছে কিন্তু 3 দিয়ে যেতেছে না, তো এটা তো আর বিভাজ্য হবে না। এই জন্য লিখবো সুতরাং 545 3 দ্বারা বিভাজ্য নয়। তারপর কথা হচ্ছে 6774। দেখো 74 যায় কিনা, সেম একইভাবে একই কথা, 3 দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলো যোগ করি। এখন প্রদত্ত সংখ্যা যোগফল 6 যোগ 7 যোগ 7 যোগ 4 24 আসতেছে। এখন 3 আর 24, এর মানে কি এটা 3 দ্বারা ভাগ যাইতেছে। এই জন্য লিখবো সুতরাং যোগফল 24 সমান 8 গুণ 3, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 6774 3 দ্বারা বিভাজ্য। লাস্ট সংখ্যা কি ছিল 8535, তাই না? এখন একই কথা আবার 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলো গুলোকে যোগ করি। কারণ 3 দ্বারা বিভাজ্য করার আগে সংখ্যাগুলো অঙ্কগুলো যোগ করতে হবে না? তো যোগ করলে কি হয় 8 যোগ 5 যোগ 3 যোগ 5 যোগ করলে 21 হয়। এখন আমরা জানি 3 7 21, এর মানে কি এটা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 8535 3 দ্বারা বিভাজ্য। তারপর আমাদের খ কি বলছে, 4 দিয়ে কি যাও 8542, 2184, 5274। চলো আমরা এটা দেখি। 4 দ্বারা বিভাজ্য। আমরা জানি কোন সংখ্যা এক ও দশক স্থানের অঙ্ক দুটির দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। এর মানে কি, আমরা যে কোনো সংখ্যা যে নিয়েছিলাম, নেওয়ার পর যদি আমরা কোনো একটা সংখ্যা থাকে, যে ধরো এখানে কত 408। এখন খেয়াল করো 8 হলো এককের করে, 0 হলো দশক করে। এখন এই দুটো সংখ্যা দিয়ে কি 4 দ্বারা বিভাজ্য হয়, মানে 4 দ্বারা ভাগ যাইতেছে। যদি যায় তাহলে, যদি যায় 4 দ্বারা, তাহলে পুরা সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। এটা এই কথাটা বলছে। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো আবার এক ও দশক স্থানে উভয় স্থানে 0 হলে প্রদত্ত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এর মানে কি, ধরো আমি 400 লিখলাম, 400 বা 100 200 যেটা লেখো, খেয়াল করো এখন দুটা একক ও দশক স্থানে কি আছে, 0 আছে না? এর মানে কি এটা 4 দ্বারা বিভাজ্য যাবে। এটাই কথা এখানে বলছে। আচ্ছা, কি বল দেখো 8542 সংখ্যা একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত হচ্ছে 42। 42কে গুণে কি আসে দেখো তো, যদি আমরা মানে কি কি দ্বারা ভাগ দিতেছে, 1 দ্বারা ভাগ দিতে, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 7 দ্বারা ভাগ দিতেছে, কিন্তু 4 দ্বারা ভাগ দিতেছে না। এর জন্য লেখছে 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 8542 4 দ্বারা বিভাজ্য নয়। আর এখানে আমরা দ্বিতীয় পদে চেক করি না, কারণ এখানে তো দুইটা শূন্য নেই, 4 আর 2 আছে। আচ্ছা, পরের সংখ্যা কি 2184। 2184 সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা আসে 84। 84 কি যাইতেছে ভাগ, দেখো তো আমরা গুণে যদি বার করি 1 2 2, এই দেখো এখন 1 2 দিয়ে আসছে, মানে কি এটা যাইতেছে। দেখো যদি যায় তাহলে মানে কি এখানে 1 4 3 7 আসছে, তাই না? এর মানে এখানে 4 আছে, মানে কি এটা 4 দ্বারা বিভাজ্য চাইতেছে। এর জন্য হবে সুতরাং 2184 4 দ্বারা বিভাজ্য। হুম, পরে খেয়াল করো 5274 কত, সেখানে 74 আছে। 74 কি তোমার 4 দ্বারা যাইতেছে? যাইতেছে না। 74 1 2 আর 37 দ্বারা যাইতেছে, মানে কি
4 দ্বারা এটা বিভাজ্য নয়, সুতরাং 5274 4 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, গতে কি বলছে? 6 দিয়ে, এখন 6 দিয়ে কি এই তিনটা সংখ্যা যায় কিনা আমরা দেখবো। 2184, 1074 আর 7832। কোথায়? না, এই যেখানে। এখন আমরা 6 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 6 দ্বারা বিভাজ্য নিয়ম হলো কোনো সংখ্যা 3 ও 2 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে, তাই না? আর 2 দ্বারা বিভাজ্য নিয়ম কি ছিল? 2 দ্বারা বিভাজ্য হলো সকল জোড় সংখ্যা তোমার 2 দ্বারা বিভাজ্য যাবে, তাই না? আর 3 দ্বারা বিভাজ্য নিয়ম হলো যে সংখ্যাটা, ওই সংখ্যাগুলোর অঙ্ক যোগ করার পর যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন খেয়াল করি, প্রথম সংখ্যা 2184। এখন দেখো, আমরা যদি খেয়াল করি এখানে 2184 সর্বশেষ সংখ্যা কি? জোড় সংখ্যা মানে 4, এর মানে এটা 2 দ্বারা বিভাজ্য যাবে। আচ্ছা, এখন এই পুরো সংখ্যাগুলো যোগ করলে দেখো, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 8 যোগ করলে 11, আর 11 আর 4 যোগ করলে 15, 15 কি যাইতেছে যোগ? ভাগ যাইতেছে না 3 দ্বারা, এর মানে এটা 6 দ্বারা বিভাগ হবে না। এখানে দেখো কি লিখছে, 2184 সংখ্যা একক স্থানীয় অঙ্ক 4 জোড় সংখ্যা, সুতরাং 2184 2 দ্বারা বিভাজ্য। আবার সংখ্যাটির অঙ্কগুলো যোগফল 2, 1, 8, 4 4 যোগ করলে 15 আসে, সুতরাং অঙ্কগুলো যোগফল 15 বা 5 3 5 15। হ্যাঁ ঠিক আছে, 3 5 15 যাইতেছে, আমি নিজে ভুল করছি। 3 5 15 এর মানে কি এটা 3 দ্বারা বিভাজ্য হইতেছে, সুতরাং 2184 3 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 3 ও 2 দ্বারা বিভাজ্য সেহেতু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, পরে এটা দেখি 1074, তাই না? 1074 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 4 সংখ্যা, 4 আছে যে এখান থেকে 1474 আবার 4 আছে, এর মানে কি এটা জোড় সংখ্যা, মানে 2 দিয়ে যাবে। আবার যদি যোগ করে দেখো, 7 আর 1 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে 12, 3 4 12, মানে এটা 3 দ্বারা ভাগ যেতেছে, এর মানে এটা 6 দ্বারা যাবে। দেখো, সুতরাং 1074 2 দ্বারা বিভাজ্য। আবার সংখ্যাটির অঙ্কগুলো যোগফল 1 যোগ 0 যোগ 7 যোগ 4 সমান 12, অঙ্কগুলো যোগফল 12 সমান 3 4 12, যা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 1074 3 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য সেহেতু সংখ্যাটি 3 দ্বারা 6 দ্বারা বিভাজ্য, সুতরাং 1074 6 দ্বারা বিভাজ্য। তোমরা এভাবে কথাগুলো লিখতে হবে। পরের সংখ্যা কি? 7832। এখানে খেয়াল সেম, আবার একক অঙ্ক 2, মানে এটা কি জোড় সংখ্যা, মানে 2 দ্বারা যাইতেছে। আবার এগুলো সংখ্যাগুলো যোগ করে দেখো 20 আসতেছে, 20 তো আর 3 দ্বারা ভাগ যাইতেছে না, এর মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। যদি 3 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য, মানে কি একটা হয়েছে আরেকটা হয়নি, তো 6 দ্বারা বিভাজ্য হবে না। দেখো সবার সাথে কি লিখছে, 7832 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য না হয়, 7832 6 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, পরে আমরা দেখি গতে কি বলছিল, 9 দ্বারা 3টা সংখ্যা যায় কিনা, চলো দেখি। 9 দ্বারা কি সেম, এই 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি 3 দ্বারা বিভাজ্য নিয়মের মতো না? কোন সংখ্যা অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, প্রথম সংখ্যা কি? 5075। 5075 গুলো 3 যদি 9 দ্বারা যোগ করলে অঙ্কগুলা, তাহলে কি হয় দেখো, 5 যোগ 0 যোগ 7 0 যোগ 5 মানে 17, 17 তো আর 9 দ্বারা বিভাজ্য যায় না, তাহলে এটা কি 9 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 5075 9 দ্বারা বিভাজ্য নয়। পরবর্তী সংখ্যাটা কি? 17। আচ্ছা, পরবর্তী সংখ্যাটা কি? 1737, তাই না? এখন এটা দেখো, সবগুলো সংখ্যাগুলো যোগ করি, 8 কত 18, 18 তো 9 দ্বারা কি যাইতেছে, কিন্তু 9 দুগুণ 18, এই মানে কি এটা 9 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং 1737 সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। পরবর্তী সংখ্যাটা কি? 2193। যদি অঙ্কগুলো যোগ করার কথা আসে 15 আসে, 3 5 15, এটা 9 দ্বারা বিভাজ্য না, এর মানে 9 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা হতো কিন্তু 9 দ্বারা হবে না, সুতরাং 2193 9 দ্বারা বিভাজ্য। এখন তোমরা বলতে পারো যে সবগুলো বললাম না কেন, কারণ একই তো নিয়ম, বারবার একই কথা বললে খারাপ শোনায়, তোমরা বিরক্ত হবা। আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা সমস্যা 4টা করব।